হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌনিল ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আমরাও ভালো আছি। তো আগের দিন আমার বেবি শাওয়ারের যে ভিডিওটা পোস্ট করেছিলাম তার মধ্যে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা শেয়ার করতে চলে আসলাম। প্লিজ সবাই একটু মানে অ্যাডজাস্ট করে দেখে নিও। এই যে আমার জেঠিমা, এই যে আমার জেঠু। ও জেঠু ভালো আছো? এই যে মামা, এ কেলে, এই যে আমাদের বাড়ির বড়দি, এই যে দিদি। সকাল সকাল বাড়ি পুরো জমজমাট। এই যে মা বোন চলে এসছে আর বাড়িতে সবাই চলে এসছে, আত্মীয় স্বজন। আর ওদিকে আমার মেকআপ চলছিল আর এদিকে ঠাকুর মশাই সবকিছু গোছাচ্ছিল, কারণ আমাদের যে রিচুয়ালসগুলো আছে ওগুলো সময় হয়ে গেছিল। আর এদিকে রান্না তোড়জোড় তো একদম ভোর থেকে চালু হয়ে গেছে। এখন এই যে সকালের খাওয়া দাওয়া মানে চলছে, আর ওদিকে আমি রেডি হচ্ছি। এখন এই রিচুয়ালসগুলো স্টার্ট হবে। এই যে আমার মেজো মামি পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। সকালে ছিল সিম্পল মেনু, ভাত, ডাল, চিপস আর ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল। এই যে আমাদের বাড়ির কাজের ছেলেটা কাজ করছে। শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, ললাটায় নমঃ দিয়ে দাও কমেন্ট। তো সকালে খাওয়া দাওয়া এদিকে মোটামুটি মিটতে না মিটতে এদিকে আমাদের যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো স্টার্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার মেকআপটা ফুল মানে কমপ্লিট হয়নি এখনো, মানে অনেক কিছু বাকি। তো সেটাই কমপ্লিট করবো, জাস্ট হেয়ার আর মেকআপটা হয়ে গেছে। এখনো সিঁদুর ভালো করে পরতে হবে, চুলে ফুল টুল লাগাবো। তো আমাকে যে বোনটা সাজাতে এসেছিল ও অনেকটা হেল্প করেছে, বলো না দিদি যাও তুমি, তোমাদের যে রিচুয়ালসটা আছে যেহেতু টাইম হয়ে গেছে তুমি ওটা কমপ্লিট করে নাও, তারপরে বাকি সাজটুকু মানে তোমাকে সাজিয়ে দেব। আর এরপরে মানে এই রিচুয়ালসটা হয়ে গেলে আমি বাকিটাকে রেডি হব, তারপরে খাওয়া দাওয়ার যে পার্টটা সেটা হবে। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আমাকে ইয়ে খাইয়ে দিচ্ছে, এটা সম্ভবত গোজনা ছিল আর কি। সবাই মজা করছিল, আমি একটুখানি জাস্ট মুখে নিয়েছিলাম। আর এই গামছাটার ভেতরে ছিল 5 ফল, যেটা তোমাদের দাদা ভাই আমার একটু সরো আঁচলে বাঁধা। তো ক্যামেরাম্যানের কাজ করছে, তো আমার আঁচলে। তো তো জেঠিমাকেও নিয়ে নিই। আমার বাড়ির সঙ্গে এসে খেতেও বসে গেছে দুপুর বেলা। আর মোটামুটি অনেক আগে থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ খাবার দাবার, কাতলা মাছ, পাবদা মাছ, বাঁধাকপির ঘন্ট, ডাল, এই সমস্ত মেনু ছিল, যা মোটামুটি হয় স্বাদে আর কি। আর এই যে এদিকে বৌদি, জেঠিমা, দাদারা সবাই বসেছে খেতে। তোমার দাদাভাই একটু একটু করে ভিডিও ক্লিপসগুলো নিয়ে রেখেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হচ্ছে, না হলে আর শেয়ার করে উঠতে পারতাম না। আর এই যে সবাই মোটামুটি অনেকের খাওয়া হয়ে গেছে, এখনো যাই হোক লোকজন খাচ্ছে। তারপর চলে এসে এটা পরের দিন, নেক্সট ডে। এর আগে তো আগের ভিডিওতে তোমরা দেখেছই, আর বাকি সব যা করেছি না করেছি, যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না সেটুকুই করেছি। তো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। আমাদের আর এক মানে নেক্সট ডেতে রিচুয়ালস আছে, যে দেখতেই পাচ্ছ আমি শাড়িটা পরে আছি, মেকআপটা তুলে নিয়েছি। আর এই শাড়িটা আমি আজকে স্নান করার পরে ছাড়তে পারবো। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে নেমে মানে হিসাব মতো আমাকে নামতে হতো নাভি অব্দি জলে। তো নেমে স্নান করে জল টল নিয়ে ফলটা, যেটা আমাকে তোমার দাদাভাই গামছায় বেঁধে দিয়েছিল আমার আঁচলের সঙ্গে, ওটা খুলতে হতো, জলে ভাসাতে হতো, এরকমই কিছু একটা নিয়ম আছে। যাই হোক এই নিয়মগুলো আমি জানি না, আর এর আগে দেখিও নি। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখো কি নিয়ম। আর হচ্ছে যেহেতু পুকুরটার অবস্থা খুব খারাপ, তো এই জন্য আমি আর নামিনি। যে ভাইও এসছে, কলসি ভরে এবার জলও নিতে হবে, এখান থেকে তুলতে পারবে না বলে ভাই হেল্প করে তুলে দেবে। আর তোমাদের দাদা ভাই ছিল না বাড়িতে, ওকে ছিল বাজারে, আমার একটা ননদের ছেলে ভিডিওগুলো করে দিচ্ছিল। তাই এই যে এটা আমার বড় যা দিদিভাই, আমার হয়ে দিদিভাই স্নান করলো এই ঠান্ডার মধ্যে সকালবেলা। দিদিভাইয়ের কোলেও ছোট বেবি আছে আর কি। তো আর কি করা যাবে, যাই হোক দিদিভাই আমার জন্য অনেকটা স্যাক্রিফাইস করলো। তো তো এখন এই যে জলের এখানে যাই হোক কিছু নেমন্তন্ন বা কিছু একটা করতে হয়, সেটাই সারছে। আর এইদিকে বাড়ি থেকে আমরা ধামাটামা নিয়ে এসেছি, ওই ধামাটার ভেতরে আমরা পুকুর বানাবো, আর বানিয়ে ওটার ভেতরে যে ফল টল ভাসানোর নিয়ম আছে ওটাই সারবো। কারণ এতটা খারাপ অবস্থা পুকুরের, মানে মানে ভালো মানুষই নামা খুব কঠিন। তো আর এদিকে তারপরে আবার আজকে গাছ কাটছে চারিদিকে, মানে এই পুকুরের চারিদিকে কিছু গাছ আছে সেগুলো কাটছে।
আর এই যে দেখতেই পাচ্ছ বালতি ভরে ভরে জল তোলা হচ্ছে। আর ওই যে ধামাটা দেখতে পাচ্ছ ওটার পরেই মানে ইয়ে করবে, জল ঢেলে ঢেলে ওটাকে পুকুর বানাবে, কিছু করার নেই। আর যেহেতু আমার শরীরের কন্ডিশনটা এরকম, তো এখানেই যেটুকু নিয়ম যা মানার সেটুকু মানা হবে। আর বাড়ি থেকে সবাই এসছে, দেখো সবাই একদম দেখছে এই নিয়ম টিয়ম। আর আমার মানে বাপের বাড়ি থেকে সবাই এখনো আসেনি, আজকে আসবে। আজকে আবার আমাদের শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া আছে, যেটা হচ্ছে আমার মা বাবা সকলকে খাওয়াবে, মানে সকল বলতে আমার এই শ্বশুরবাড়ির সবাইকে, আর আমার বাপের বাড়ি থেকেও কিছু লোকজন আসবে। তো যাই হোক, এখানে সকাল থেকে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে আমরা তাই রিচুয়ালসগুলো এই ফাঁকে মানে পালন করে, আমি নাহলে তো শাড়িও ছাড়তে পারছি না, একেবারে স্নান করে ফ্রেশ হবো, শাড়িটা ছেড়ে তারপরে আমি খেতে পারবো। তো এই যে আমার ননদ আবার একটা বসার জন্য গাছের ডাল এনে দিয়েছে, যেহেতু নিচু বসতে কষ্ট হবে। তো এখন এখানে বসে দেখো বাকি নিয়মগুলো কি হয় না হয়। তো ছোট কাকিমা শাশুড়ি এই যে আমার ফলগুলো খুলে দিচ্ছে, দিয়ে জলের মধ্যে ভাসিয়ে দেবে, তারপরে এখান থেকে আমার পছন্দ মতো একটা ফল তুলে নিতে হবে। আর ওইদিকে ভাই দেখো পুকুর পাড়ে ওখানে অলরেডি নেমে বসে আছে, কারণ কলসি ওই যে ভরে রেখে দিয়েছে। আমার এই রিচুয়ালসটা কমপ্লিট হলে কলসিটা তুলে উপরে নিয়ে আসবে, ওই জলটা আবার বাড়ি নিয়ে যেতে হবে। ওটাও নিয়ম ছিল, আমাকে হচ্ছে কোমরে করে নিয়ে যেতে হবে, মানে তো আমি তো আর নিতে পারবো না, তাই দিদি ভাই আমার হয়ে নিয়ে যাবে, আমি জাস্ট হয়ে থাকবো। তো দেখতেই পাচ্ছ জলের ভেতরে ওটা ভাসানো হয়েছে, আর এরপরে আমাকে একটা পছন্দ মতো তুলে নিতে হবে। গামছা মধ্যে নিতে হবে, যেটা হাত দিয়ে তুলে গামছা তো যেমনটা বলছিলাম, এই পুকুর পাড়ে গাছ কাটছে আর এত আওয়াজ হচ্ছিল কি বলবো। তো তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি এখানে কি কি ফল মানে আছে। তো এখানে ছিল হচ্ছে ডাব, আপেল, ডালিম, হরিতকি আর জায়ফল। তো এখান থেকে একটা পছন্দের মতো তুলে নিয়েছি, আমি জায়ফল তুলেছিলাম। তো এটা আবার বেঁধে টেঁধে দিচ্ছে, তো এটা নিয়ে বাড়ি যেতে হবে। আর ঠাম্মি দিদুন যারা আছে তাদের কাছে দিতে হবে, মানে এটা বেবি, ওদেরকে কোলে নিয়ে সবাই মজা করবে, আনন্দ করবে। আর যে কলসি ভরে যে জলটা নিয়ে যাচ্ছে এটা সবার গায়ে দেয়, কিন্তু ঠান্ডার সময় বলে আমরা এই বলেছি না কেউ কারোর গায়ে দেবে না, সবার শরীর অসুস্থ হয়ে যাবে। তো এখন আর কি এই জলটা আবার পুকুরে ফেলে দেবে, দিয়ে আমরা হচ্ছে বাড়ির জন্য বেরিয়ে যাব আর কি। এই যে কলসিটা নিয়ে যেতে হবে। তো আমার জন্য যে ছোট পুকুরটা বানানো হয়েছিল, জলটা এখন আবার পুকুরে ফেলে দেওয়া হবে। আর ওই দিদি ভাই উঠতে পারছিল না পুকুর থেকে, এত খারাপ সিঁড়ি। আর ভাই দেখো কলসি ভরে নিয়ে দাঁড়িয়ে আছে, প্রচুর ওয়েট কলসিটা, যেহেতু জল আবার ভরা হয়েছে। আর এই যে দিদি ভাই উঠে গেছে, আর এই যে কাকিমা জলগুলো আবার পুকুরে ফেলে দিচ্ছে। আর পুকুরটা তো আমাদের বাড়ির পাশেই ছিল, দেখো পুচকে পাচকা সবাই এসছে। আর যারা সবাই ছিল রিলেটিভস, মানে আমার মামা শ্বশুরবাড়ির সবাই ছিল, তো সবাই এসছিল। এই যে সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ির থেকে একদম কাছেই, তো এই জন্য এখনই বাড়ি পৌঁছে যাব, 1 মিনিটের রাস্তা। তো দেখতে পাচ্ছ দিদি ভাই কলসিটা পুরো কোমরে করে নিয়ে যাচ্ছে, আর আমি ছুঁয়ে রেখেছি, কি করব, আমি তো নিতে পারছি না। দেখো পেছনে সব পুচকে পাচকে লাইন দিয়ে বাড়ি আসছে। তো এখন সোজা বাড়ি যাব, বাড়ি গিয়ে আমি আগে সোজা স্নানে যাব। আর এদিকে যা নিয়ম কানুন আছে সেগুলো পালন হবে। তো এই যে বাড়ি চলে এসেছি বলতে বলতে। তো এখানে এই যে কলসিটা নামিয়ে আর কি, আর আমি যে আমার কাছে যে 5 ফলটা আছে ওটা দিয়ে দেব। আর এদিকে দেখতেই পাচ্ছ রান্নাবান্না চালু হচ্ছে। সকালে একবার বাবা এসেছিল, মাছ টাছ দিয়ে গেছে, তার ওইদিকে রান্নাবান্না হচ্ছে। আজকে দই কাতলা, গলদা চিংড়ির মালাইকারি, আর মাছ মাথা দিয়ে লাউ ঘন্ট, এই সমস্ত যাই হোক মেনু টেনু আছে। তো আর এই যে এখন আমি ঘরে যাব স্নান করতে, এখন এইটা মামুনির কাছে দিয়ে চলে যাব। দেখতেই পাচ্ছ বাইরে সবাই কত আনন্দ করছে, মজা করছে, আর আমি সোজা স্নানে চলে গেছিলাম। খুব খিদে পেয়ে গেছিল, স্নান করে আমি সকালের খাওয়াটা খেয়ে নিয়েছিলাম। তারপরে ঘরটা একটু গুছিয়ে রাখছিলাম, গিফটে পুরো ছড়িয়ে ছিটিয়ে খুব খারাপ অবস্থা হয়েছিল। গিফট নিয়ে পড়েছে, এই যে সব এখন প্যাকিং করে রাখছে। তোমারই তো বাজার। দুপুরবেলা খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো, আমরাও খেতে বসে গেছিলাম, সবাই চলেও এসছে আত্মীয় স্বজন। তো এরপরে সেভাবে ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি।